আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটার সম্বন্ধে অনেকের জানা আছে, আবার অনেকের কিন্তু জানা নেই। যাদের জানা নেই তাদেরকে বলছি অবশ্যই একবার এটা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে যখন শাকসবজি কিংবা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, একদম মাছ মাংসকে হার মানিয়ে দেবে। খুবই সুস্বাদু হয় আর একদম ঝটপট কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর গরম ভাতে এই রেসিপিটা একদম জমে যাবে। একদম গ্রাম বাংলার একটা রান্না, যেটা কোনো রেস্টুরেন্টে গেলে পাবেন না। গরম গরম ভাতে 1 চামচ গাওয়া ঘি, আর তার সঙ্গে এইরকম তিলের বড়া কিংবা তিলের কাটলেট, যেটা বললে ভালো লাগবে সেরকম একটা নাম দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি তিলের বড়াগুলো দিয়ে দিয়েছি, আর গরম ভাতে একটু ঘি দিয়ে তারপরে এই বড়া মাখিয়ে খেতে যে কি অপূর্ব লাগে, মানে সেটা বলে বোঝানো যাবে না। যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই জানে এর স্বাদটা কেমন। তো চলুন ঝটপট করে এবার শুরু করে নিই। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তিল। তো এইখানে তিলটা দেখতে পাচ্ছেন, এখন তো মার্কেটে এরকম সাদা তিল পাওয়া যায়। যদি ঘরোয়া তিল থাকে সেটা খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এবার তিলটাকে বেটে নেওয়ার জন্য আমি এইখানে মিক্সির বাটি নিয়েছি। তো আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু পিষে নিতে পারেন। তো এইখানে মিক্সির বাটির মধ্যে এখন তিলটা দিয়ে দেব। এবার এইখানে তিলের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে কুচিয়েও দিতে পারেন ছোট ছোট করে। আমি এইখানে মিক্সির বাটিতেই দিয়ে দেব। দিয়ে অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে সুন্দর করে এটাকে বেটে নেব। একদম যে মিহি করে বেটে নিতে হবে সেরকম কোনো দরকার নেই, একটু গোটা থাকলেও চলবে। সুন্দর করে দেখুন আমি তিলটাকে বেটে নিয়ে চলে এসেছি, আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। একদম কিন্তু খুব মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই, একটু গোটা থাকলেও তাতে কোনো অসুবিধে হবে না। আমি দেখুন একটা পাত্রের মধ্যে এখন তিল বাটাটাকে ঢেলে নেব। তিল বাটাটা নেয়ার পরে এবার এর মধ্যে আমি কি দেব একটু দেখে নিন। এইখানে আমি নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে বেশি ভালো লাগবে খেতে। তো এইখানে দেখুন কুচানো পেঁয়াজ নিয়েছি। তার সঙ্গে খুব সামান্য পরিমাণে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, আর তার সঙ্গে দেব 1 চামচ পরিমাণে বেসন। অনেকের হয়তো জানা নেই তিল বাটা যখন ভাজা হয় কড়ার মধ্যে লেগে যায়, জড়িয়ে যায়, আর সেই সময় কিন্তু ভেঙে যায়। সেই জন্য দেখবেন অল্প পরিমাণে যদি বেসন দেয়া হয় আর সেই জিনিসটা একদমই হবে না, তিল বাটাগুলো সুন্দর ভাজা হবে। অনেকের জানা নেই, যদি না জানা থাকে অবশ্যই কিন্তু এটা শেয়ার করতে ভুলবেন না। তো এইখানে দেখুন সুন্দর করে একদম আমি মেখে নিয়েছি বেসন দিয়ে আর পেঁয়াজ, আর তার সঙ্গে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। কাঁচা লঙ্কাটা যেহেতু আমি আগেই দিয়ে রেখেছি। আর এইখানে দেখুন আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এটা এখানে সুন্দর গরম করা হয়ে গেছে। এবার দেখুন প্যানের চারপাশে একটু তেলটা লাগিয়ে নিয়েছি। নেয়ার পরে এবার যে তিল বাটাটা আমি রেডি করে রেখেছি সেই তিল বাটাটাকে ছোট ছোট বড়া শেপে এখানে তেলের ওপরে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কিন্তু পেছনটা কালো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি এইখানে তিলটা কিভাবে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে দেখুন আমি প্যানের মধ্যে তিলটা দেওয়ার পরে হালকা হাতে একটু হালকা করে প্রেস করে নিচ্ছি।
তাহলে একদম ভেতর পর্যন্ত সুন্দর ভাজা হবে। একটু যদি চ্যাপ্টা করে দেয়া হয়, তিল বাটাটা সুন্দর ভাজাও হবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো প্যানের মধ্যে যতগুলো ধরেছে আমি সবগুলো দিয়ে এবার সুন্দর করে একটু এটাকে ভেজে নেব। একটু অপেক্ষা করব, যখন একটা সাইড একটু লাল হয়ে যাবে তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো দেখুন এইখানে একটা সাইড কিন্তু একটু লাল হয়ে গেছে, আর এইখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেছি। এইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে একদম পেছনটা কালো হয়ে যাবে। এবার আমি আস্তে আস্তে একটা তিল বাটা উল্টে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। দেখুন, তো এইখানে দেখুন উল্টানোর পরে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই একটু সময় নিয়ে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর তিল বাটাগুলো ভাজা হবে। তো এইখানে ওপর থেকে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে এবার সুন্দর করে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে যাওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো আমার এইখানে কিন্তু একবার তিল বাটাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কতটা সুন্দর ভাজা হয়েছে। শুধু দেখুন, কালারটাও যেমন সুন্দর এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এত সাধারণ রান্না খেতে যে অসাধারণ হবে সেটা আপনারা বানালে বুঝতে পারবেন। তো এইখানে এগুলো হয়ে গেছে, আমি এখন প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই গ্রাম্য রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু আমার চ্যানেলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ সিম্পল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আপনাদের যদি এই রকম কম মশলা সাধারণ রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। গরম ভাতে একদম জমে যাবে। এই রেসিপিটা খাওয়ার পরে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই সুস্বাদু হয় খেতে। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।